কি রে, তুই কতক্ষণ আছিস চুপচাপ, কোনো কথাবার্তা বলছিস না? মেজাজটাকে তোর নাকি কি আর বলবো। ভাবছি দুনিয়ায় আমরা কত কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু তুই জিনিস ভেবে দেখ আমরা কবরের জন্য কি করছি। আরে পাগল, অত টেনশন করছিস আর তুই এখনই? আমরা তখন যুবক, তাই না? তখনই কবার চিন্তা করতে গেলে কি হবে? আমাদের এখন অনেক হায়াত আছে, আমরা অনেকদিন বেঁচে থাকবো। এই যে তুই যেটা বললি, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ধোঁকা, আর এই ধোঁকার ভিতরে আমরা পড়ে আছি, যে আমাদের এখনো বহুত সময় আছে। এই জন্য আমরা বর্তমান সময়টা আমরা হেলাই ফেলাই উড়িয়ে দিচ্ছি। তুই তো ঠিকই বলেছিস। আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি। আমাদের অনেক ছোট ছোট যারা ছিল, তারাও তো অনেকে মারা গিয়েছে। আবার আমাদের বড় যারা, তারাও মারা গিয়েছে। কে কখন মারা যায় এর তো কোনো ঠিক নাই। এটা একমাত্র আল্লাহই বলতে পারে। তোর কথায় আমি একমত হলাম। শোন দোস্ত, আল্লাহ তাআলা এই সমস্ত কথাবার্তা চান না। তিনি চান তার জন্য নিবেদিত একটা অন্তর, যে অন্তর সর্বদাই তার বিধান মেনে চলবে। কিন্তু বন্ধু, আমার মনটাই তো শক্ত হয়ে গিয়েছে। আমার তো আর ওইদিকে ফিরে যেতে ইচ্ছা করে না। মনটা পাথর হয়ে গিয়েছে। হম। তাহলে তুই আল্লাহর কাছে দোয়া কর, যে আল্লাহ আমার মনটা নরম করে দাও। কারণ বন্ধু, আজান দিচ্ছে। তুই কি নামাজে যাবি? এই প্রশ্নটা তো আমারই ছিল। তুই যে প্রশ্ন করলি একই প্রশ্ন আমারই ছিল তাহলে তোর চ, কাছে। নামাজ পড়তে যাই আর আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ যেন আমার মনটা নরম করে দেয়। ইনশাল্লাহ, তাহলে চল আজকে থেকেই